সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। শুরু হলো জুলাই অগাস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই। শাহবাগে সমাবেশ করেছে ছাত্রদল। এই সমাবেশে সারা দেশ থেকেই নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ছাত্রদলের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এক দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এনসিপি। মঞ্চ সাজানো হয়েছে ২৪-এর উত্তাল জুলাইয়ের ছবি, স্লোগান আর শহীদদের ছবি দিয়ে। নেতাকর্মীদের প্রত্যাশা, ইশতেহারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সারা দেশ থেকেই জুলাই যোদ্ধারা অংশ নেন এই কর্মসূচিতে। সামরিক পোশাক পরে আছে নির্বাচন কমিশন। এই অভিযোগ করে এনসিপি বলছে, ইসি মেরুদণ্ডহীন। নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সংশোধনে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে কাগজপত্র জমা দেয় এনসিপির প্রতিনিধি দল। পরে সিইসির সঙ্গে বৈঠক করেন তারা। এরপর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেন, ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। এদিন নিবন্ধন পেতে এনসিপি সহ অন্তত 15টি দল ত্রুটি সারাতে কাগজপত্র জমা দেয়। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নৌবাহিনীর সদর দফতরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে বিমান ও নৌবাহিনীর পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুর্যোগ দুর্বিপাকে জাতির পাশে দাঁড়ানোর জন্য নৌ ও বিমান বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সংবিধান সমুন্নত রেখে ভবিষ্যতেও আর্তমানবতার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগামীর জন্য সৎ, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির জন্য মনোনীত করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুদক। অভিযুক্ত আরেকজন হলেন সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। কমিশনের সভায় ইতোমধ্যে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, আসামিরা গাজীপুর সিটি কর্পোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছিলেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। দুদক বলছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ ও তার বাবা সহ 5 জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 3 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আসামিরা হলেন ব্যবস্থাপনা পরিচালকের বাবা ও মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এম এ রশিদ শাহ, হেড অব ফিনান্স সাকিব, চিফ কমার্শিয়াল সাইড ও চিফ অপারেটিং অফিসার এ কে শাহাদাত হোসেন। রোববার সকালে সরেজমিনে তাদের অফিস বন্ধ পাওয়া যায়। পাশাপাশি অনলাইনে দেখা মিলছে না ওয়েবসাইটেরও। অভিযোগ রয়েছে, মালিকপক্ষ ট্রাভেল এজেন্সি ও গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে সপরিবারে দেশ থেকে পালিয়ে গেছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বগুড়া ফুলতলায় 1 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নির্দিষ্ট করদাতা ছাড়া ব্যক্তি শ্রেণীর সবার জন্য অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত বিশেষ আদেশে সংস্থাটি জানায়, 65 বছরের ঊর্ধ্বে প্রবীণ করদাতা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া বাকি সব ব্যক্তি শ্রেণীর আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়, তারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। গাজায় নেই খাবার, আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ, তাও পড়ে থাকছে রক্তে ভেজা রাস্তায়। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 57 জন, যার মধ্যে 35 জনই ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। এদিকে 5 দেশের 90টি বিমান সহায়তা উপত্যকাটিতে খাদ্য সংকট রুখতে ব্যর্থ। এয়ারড্রপ পদ্ধতিকে অকার্যকর, বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। লিগস কাপে নাটকীয় ম্যাচে জয় পেল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হলেও পেনাল্টি শুটআউটে 5-4 ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। এই ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে চোটে পড়েন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচের 11 মিনিটে হামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে হয় LM10কে। তবে চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ।
এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।